আজ শেষ দিনের মতো রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। সকাল 10টা থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। এই বিষয়ে জানাতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রচারণা কিংবা নির্বাচনের কার্যক্রম চলছে, যেমনটা চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আজকে শেষ দিন মনোনয়নপত্র সংগ্রহের, কি আছে আপনার কাছে জানাবেন? শাকুর, আসলে তৃতীয় দফায় যে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছিল, সেই তৃতীয় দফা অনুযায়ী আজকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। গতকাল যেটা আসলে সিদ্ধান্ত নিয়ে এই সময়সীমাটা বাড়ানো হয়েছে, যেহেতু এই মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানো হয়েছে, ফলে আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত 6 জন প্রার্থী তারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন আজকে শেষ দিনে এখন পর্যন্ত। এবং এ নিয়ে মোট কেন্দ্রীয় সংসদ নির্বাচন এবং সিনেট নির্বাচন মিলে মোট 397 জনের মতো প্রার্থী তারা মনোনয়নপত্র উত্তোলন করলেন। এবং যেহেতু আজকে দুপুর 12টা পর্যন্ত ডোপ টেস্টেরও একটা ছিল, নমুনা সংগ্রহ বর্ধিত করা হয়েছিল, কারণ এই ডোপ টেস্টের রিপোর্ট নিয়েই কিন্তু মনোনয়নপত্র জমা দিতে হবে শিক্ষার্থীদের। তো আমরা নতুন যে পুনর্বিন্যস্ত তফসিল, সে অনুযায়ী আসলে 3 আর 4 তারিখ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। তো যেহেতু আসলে শিক্ষার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করছেন এবং রাকসু যে একটা ছাত্র দলের কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যে একটা দাবি ছিল যে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে, সেই দাবিতে তারা যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের বিষয়ে আসলে নির্বাচন কমিশনের আজকে জানানোর কথা। দুপুরের দিকে তাদের আসলে একটা বৈঠক হবে, সেই বৈঠকে অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে নতুন যে ভোটার, সে ভোটারদেরকে তারা নবীন শিক্ষার্থীদেরকে তারা অন্তর্ভুক্ত করতে পারছেন কিনা। তো বলা যায় যে নির্বাচন কমিশন এই মনোনয়নপত্র উত্তোলন এগুলো নিয়ে একটা হযবরল এই কার্যক্রমগুলো চলছে। এখন যেহেতু আজকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন এবং আগামী 25 সেপ্টেম্বরে নির্বাচন করতে চায়, এখন দেখার বিষয় যে আসলে কতটুকু সফল করতে পারে। তো একজন শিক্ষার্থী যেহেতু কথা বলছে, আমরা একটু যদি জানার চেষ্টা করি। তারা যেটা করেছে সেখানে আমরা বলতে চাই, আমরা ব্যক্তিগতভাবে সেই দিন ব্যাংক স্লিপ নিয়ে এসেছিলাম। আমরা জানতাম সেদিন আমরা নিজেরাই কিন্তু যে মনোনয়ন আমাদের দাবি মানা হলে আমরা গণতান্ত্রিক উপায়ে সবাই ধৈর্যের সহিত পরিচয় দিয়েছে, আমরা মনোনয়ন নিয়ে যেতাম। কিন্তু সেদিন যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের নারী কর্মীদের উপর, আমার নিজের উপর আক্রমণ হয়েছে। সেদিন আমরা আক্রমণের শিকার হয়েছিলাম। এর ফলশ্রুতিতে আমরা কিন্তু ওই পরিস্থিতিতে আমরা মনোনয়ন নিতে পারিনি। এর পরবর্তীতে আমরা আসলে অপেক্ষা করছিলাম, যেহেতু আমরা রাকসু বানচাল আমাদের পরিকল্পনা না, বরং আমরা চাই যে গণতান্ত্রিক উপায়ে রাকসু হোক। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছিলাম যে রাকসুটা আমরা সবাই উৎসবমুখর হিসাবে আমরা এখানে পরিবেশে আমরা এখানে অংশগ্রহণ করব। এবং আমরা গতকালই আসতাম, কিন্তু গতকালে আগের দিনে যে আক্রমণটা আমাদের উপর হয়েছিল, আমরা মেয়েরা প্রায় সবাই শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিলাম। তারপরে আমাদের কর্মসূচি ছিল, সব মিলিয়ে আমরা গতকাল আসতে পারিনি। আজকে আমরা শারীরিকভাবে অনেকটাই সুস্থ এবং মানসিকভাবে প্রস্তুত আমরা এসেছি। এবং আমরা এই বার্তা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় গণতন্ত্রের চর্চা করে। আমাদের যে দাবি আছে সেটা যৌক্তিক দাবি, আমরা এই দাবিটা মেনে নিই। তো আমরা আসলে যে গত 2 দিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যার জন্য মনোনয়নপত্র তুলতে পারেননি ছাত্র দলের অনেক নেতা কর্মীরা, তারা কিন্তু আজকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সেরকমই একজন কর্মীর কথা শুনছিলাম আমরা। তো যেহেতু আজকে শেষ দিন, পুরো বিষয়টি আসলে বলা যাবে যে কতজন মনোনয়নপত্র উত্তোলন করলেন, এটা আসলে বিকেল 5টার পর বিস্তারিত জানানো যাবে। তো শাকুর, এই ছিল এখান থেকে যে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন চলছে তার খবর।